সরবরাহ ঘাটতির অজুহাতে রমজানের আগে অস্থির নিত্যপণ্যের বাজার, পর্যাপ্ত আমদানি হয়েছে বলছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। আর্থিক খাতে বড় চ্যালেঞ্জ নিয়ে দায়িত্ব নিচ্ছে নতুন সরকার, জানালো কেন্দ্রীয় ব্যাংক। ভোটের পর পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতা। রমজানে আলু সরবরাহ নিয়ে দুশ্চিন্তা, কোল্ড স্টোরেজে মজুত নেই। মুন্সিগঞ্জে ক্ষেত পরিচর্যায় ব্যস্ত কৃষক, ভালো ফলনের আশা কৃষি বিভাগের। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পেলসি বিজনেস টাইমে। সাথে আছে আমি পিঙ্কি সানোর। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরবরাহ ঘাটতির অজুহাতে রমজানের আগে অস্থির নিত্যপণ্যের বাজার। বিক্রেতারা বলছেন নির্বাচন ঘিরে টানা 4 দিন ছুটির ফলে সরবরাহ কমেছে বাজারে, আর তাই সবজি থেকে শুরু করে রমজানে অধিক চাহিদা থাকা পণ্যের দামে ঊর্ধ্বগতি। তবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলছেন রমজান ঘিরে পর্যাপ্ত পণ্য আমদানি হয়েছে, তাই সরবরাহ ঘাটতির কোনো আশঙ্কা নেই। ফারজানা রিয়ার বিস্তারিত রিপোর্ট। টানা ছুটির পর রাজধানীর কারওয়ান বাজারে বেড়েছে ক্রেতাদের আনাগোনা। রমজানের বাকি আর মাত্র কয়েকদিন, তাই ছোলা, তেল, চিনির মতো প্রয়োজনীয় পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা। তবে দাম শুনে হতাশ তারা। নির্বাচনের আগের দিন থেকে শুরু করে এই পর্যন্ত একইভাবে চলতেছে, মানে বেশি ঊর্ধ্বমুখী। আদা রসুন থেকে শুরু করে ছোলা, রমজানের যেসব বাজার সদাই লাগে বাজার ওর থেকে অনেক বেশি। লেবুটাই অবস্থা হয়তো কেমনে খাবো আমরা। রোজায় বাড়তি চাহিদা বাড়ে বেগুন, শসা, টমেটো, গাজরের। এসব সবজি বিক্রি হচ্ছে 80 টাকায়। লেবুর দাম হালিতে 100 ছুঁই। তবে আলু ও পেঁয়াজের দাম স্থিতিশীল। বেড়েছে মুরগির দামও। বিক্রেতারা বলছেন টানা ছুটিতে সরবরাহ না থাকায় দাম বাড়তি। খামারে মুরগি কম, এই কারণে একটু দাম বেশি, আর বিক্রি হচ্ছে বেশি আর কি। কাস্টমার অনেক বাজারে কথা বলছেন, দাম বাড়ছে, মাল আসে না, তো মাল আসে না, একবারে কম মাল বাজারে পুরো আসে না। তবে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে বৈদেশিক মুদ্রা বাজার কয়েক মাস ধরে স্থিতিশীল, তাই রমজানে ভোগ্যপণ্যের পর্যাপ্ত আমদানি ও মজুদ আছে। ঘাটতির কোনো আশঙ্কা নেই। রমজানে যে সকল ভোগ্যপণ্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে তার কোনো পণ্যেরই কোনো প্রকার ঘাটতি দেখা যাবে না। আর যদি ঘাটতি দেখা না যায়, অর্থনীতির এক স্বাভাবিক সংজ্ঞা, চাহিদা মোতাবেক যদি যোগান থাকে, মূল্যর উপর কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। সংকট নিরসনে সিন্ডিকেট ও কারসাজি বন্ধের উদ্যোগ নেবে আগামী সরকার, এমন প্রত্যাশা ক্রেতাদের। নতুন সরকারের কাছে আমাদের একটা প্রত্যাশা, আমরা সাধারণ ক্রেতা, আমরা ভুক্তভোগী, আমরা যাতে জিনিসপত্রের দামটা সহনীয়ভাবে থাকে, সবাই যাতে আমরা মানে কিনতে পারি। চাঁদাবাজি করে তারপরে যে সিন্ডিকেট করে যে জিনিসের দাম বাড়ায়, এটা যাতে না করে। সেই সাথে টিসিবির মাধ্যমে কম মূল্যে আরো বেশি পণ্য বিক্রির দাবি সাধারণ মানুষের। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। আর্থিক খাতে বড় ধরনের চ্যালেঞ্জ নিয়ে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। রবিবার মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। তিনি আরও জানান, নতুন সরকারের রাজনৈতিক দর্শন ভিন্ন হতে পারে এবং অন্তর্বর্তী সরকারের সব সিদ্ধান্তে তার একমত নাও হতে পারে। ফলে অন্তর্বর্তী সরকারের নেওয়া আর্থিক খাতের সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ায় নতুন সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ হবে। এই সময় তিনি আরও বলেন, কেন্দ্রীয় ব্যাংক ও সরকারের সম্পর্ক হবে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে প্রথম কার্যদিবসেই দেশের পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। রোববার সকাল 10টায় লেনদেন শুরু হওয়ার পর প্রথম 20 মিনিটেই বড় উত্থান দেখা যায় ঢাকা স্টক এক্সচেঞ্জে। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসএক্স 200 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5600 পয়েন্টে। অপরদিকে ডিএসএস সূচক 30 পয়েন্ট বেড়ে দাঁড়ায় 1127 পয়েন্টে। বেড়েছে ডিএস30। রোববার সর্বমোট লেনদেন হয়েছে 1275 কোটি 9 লাখ টাকা, যা গত 5 মাসের মধ্যে সর্বোচ্চ। এদিন 364টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম বেড়েছে, কমেছে 26টির এবং অপরিবর্তিত ছিল 4টির। মুন্সিগঞ্জে আলুর ফলন নিয়ে বাড়ছে কৃষকদের দুশ্চিন্তা। গত বছরের লোকসান আর চলতি মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি না হয় ফলন নিয়ে অনিশ্চয়তা রয়েছে তারা। বর্তমানে জেলার খুচরা বাজারে লাল আলু কেজি প্রতি 18 টাকা এবং সাদা আলু 20 টাকা দরে বিক্রি হচ্ছে। দেশের বিশিষ্ট শিল্প উদ্যোক্তা ও বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে জন্মদিন উদযাপন ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ। রোববার রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে নেতৃবৃন্দ কেক কেটে জন্মদিন উদযাপন করেন। এর আগে বাদজোহর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোহাম্মদ আসলাম বলেন,
ব্যবসায়ী সমাজের কাছে আহমেদ আকবর সোবহান একজন অনুকরণীয় ব্যক্তিত্ব। তার হাত ধরে দেশে বসুন্ধরা সিটির মতো নানান আধুনিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এই জন্মদিনে তার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান তিনি। আমাদের চেয়ারম্যান মহোদয়ের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বাদ জোহর আমরা মিলাদের আয়োজন করেছি, দোয়ার আয়োজন করেছি এবং আমরা এখন ওনার শুভ জন্মদিনের কেক কেটে ওনার জন্মদিন উদযাপন করেছি। বসুন্ধরা গ্রুপের যত প্রতিষ্ঠান আছে সবগুলোতে আমরা সম্মানের সাথে এবং সেফ থেকে সুস্থভাবে ব্যবসা পরিচালনা করতে পেরে আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে ওনাকে অন্তরস্থল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। শেষ করছি পূবালী ব্যাংক পিএসসি বিজনেস টাইম। ধন্যবাদ।